সব লয়ে গেছে ঘর দুটো তো ভাঙ্গে ছিল সব খাল দিতে কিছু বৃষ্টিতে সব আমাকে ভাঙ্গা ছিল তছনছ হয়ে গেছে। আমরা বাচ্চা লিয়ে থাকতে পারি না, খুব কষ্ট। প্রথম দিন আমার কষ্ট হয়েছে, পরের দিনে স্যারে বলে গেছে যে আবাসিকের ভিতরে আমরা ঢুকেন। আবাসিকের ভিতরে ঢুকছি, আমার কোনো খাদ্য খানা কিছুই ছিল না। চুলা টুলা বাতরান পারি না, পানি সব লয়ে গেছে, সব নদীতে লেগে গেছে। আমরা কোনো আর্থিক সহায়তা পাইনি। আর আমরা খাওয়া দাওয়া অনেক কষ্ট পেয়েছিলাম। আমরা ওই জায়গা থাকতাম। মানিকা, চরকলমি, নজরুলনগর, জাহানপুর এবং আবদুল্লাপুরের দুর্গত এলাকা ঘুরে বিভিন্ন স্থানে ত্রাণের জন্য অভুক্ত মানুষের ভিড় দেখা গেছে। দুপুরের পর থেকে প্যাকেট ভর্তি শুকনো খাবার নিয়ে মূল ভূখণ্ডের এসব দুর্গত মানুষের ঘরে ঘরে ছুটেছেন চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা নওরিন হক। দূরবর্তী ঢালচর, পাতিলা, মুজিবনগর ইউনিয়ন সহ মূল ভূখণ্ডের বেড়িবাঁধের বাহিরে মেঘনা, তেঁতুলিয়া এবং মায়ানদীর কূলের বসতি ঘরগুলো ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে। উপজেলা পরিষদের প্রাথমিক তথ্যানুযায়ী এই উপজেলায় ৬,০০০ বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। দিনভর উপজেলা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন গ্রামের দুর্গত মানুষের মধ্যে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার প্রায় ৫ শতাধিক পরিবারের মধ্যে জরুরি শুকনো খাবার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার নওরিন হক। শুকনো খাবার বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার নওরিন হক দুর্গতদের উদ্দেশ্যে বলেন, প্রায় ৫৫,০০০ লোক এই দুর্গতদের মধ্যে পড়ে, ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে। প্রায় ৫,০০০ ঘর বিধ্বস্ত হয়েছে, ২,০০০ ঘর আংশিক বিধ্বস্ত এবং ৩,০০০ ঘর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। এবং আমরা যেই শুকনো খাবার মানুষের মধ্যে বিতরণ করছি, এটা আপনার দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকেই দেওয়া হচ্ছে এবং উপজেলা প্রশাসনের দায়িত্বটা নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণের কাজটি চলমান থাকবে।